বন্ধুরা, আপনারা কি জানেন সুপারমার্কেটে একটাও ঘড়ি থাকে না কেন? আচ্ছা, ভবিষ্যতে স্মার্টফোন কেমন হবে সেটা কি আপনি জানতে চান? মুকেশ আম্বানির মেয়ের বিয়ে পৃথিবীর সবথেকে চিপেস্ট ওয়েডিং ছিল, কিন্তু কিভাবে জানতে চান? পুলিশের ইউনিফর্মে এই দড়ির মতো জিনিসটা কেন থাকে সেটা কি আপনি জানেন? বন্ধুরা, এরকমই ইন্টারেস্টিং সমস্ত ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে মানুষ পাথরের নিচে বসবাস করে? স্পেনে সেনিটিল নামের একটা জায়গা আছে যেখানে মানুষ পৃথিবীর সবথেকে বড় পাথরের নিচে বসবাস করে। অদ্ভুত বিষয়টা হলো, এত বড় পাথরের নিচে থাকার পরেও আজ পর্যন্ত তারা কিন্তু কখনো ভয় পায়নি, সে ভূমিকম্প হোক বা যাই হোক না কেন। তাদের মতে এই পাথরটা তাদেরকে সবকিছু থেকে রক্ষা করে। এটা কিন্তু অনেক পাথরের গ্রুপ অথবা কোনো পাহাড় নয়, এটা একটাই বড় পাথর। নাম্বার 2। আপনারা কি জানেন আমাদের দেশে যেমন বিউটি কম্পিটিশন হয়, ঠিক সেইভাবেই সৌদি আরবে ক্যামেল বিউটি কম্পিটিশন হয়ে থাকে। তবে 2018 সালে বেশ কিছু উটকে এই কম্পিটিশন থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তাদের মালিকরা তাদের শরীরে বোটক্স ইঞ্জেকশন দিয়েছিল যাতে তাদের দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। নাম্বার 3। আপনারা অনেকে হয়তো জানেন যে পেঁয়াজ এবং আদার ব্যবহার করার পর আমাদের হাতে পেঁয়াজ এবং আদার গন্ধটা থেকে যায়। তবে সেই সময় যদি আপনি স্টেনলেস স্টিলে স্পর্শ করেন তাহলে সেই গন্ধটা অনেকটাই দূর হয়ে যাবে। মার্কেটে স্টেনলেস স্টিলের এক ধরনের সাবান পাওয়া যায়, যেটা স্টেনলেস স্টিলের একটা টুকরো মাত্র, যা সাবানের আকারে হয়ে থাকে। সেটা হাতে ঘষে নিলে এই ধরনের গন্ধ খুব সহজেই দূর হয়ে যায়। নাম্বার 4। বন্ধুরা, আপনারা কি জানেন সুপারমার্কেটে একটাও ঘড়ি থাকে না কেন? আসলে এর পেছনে একটা ট্রিক্স আছে। আপনি যদি কোথাও ঘড়ি দেখতে না পান তাহলে আপনি সময়ের দিকে অত গুরুত্ব দেবেন না এবং বেশিক্ষণ ধরে শপিং করবেন, এমনকি প্রয়োজনের তুলনায় বেশি জিনিস কিনে ফেলবেন। 99% শপিং মলে এই ট্রিক্সটা কাজে লাগানো হয়। বন্ধুরা, এই জিনিসটা কি আপনারাও শপিং মলে খেয়াল করেছেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 5। নর্থ কোরিয়াতে বাচ্চাদের কিম জংয়ের সম্পর্কে এমনভাবে পড়ানো হয় যেন মনে হয় তিনি কোনো সুপারহিরো। সেখানকার পাঠ্য বইতে লেখা আছে যে কিম জং মাত্র 3 বছর বয়স থেকেই সম্পূর্ণভাবে গাড়ি চালানো শিখে গিয়েছিল এবং 3 বছর বয়স থেকেই ভালোভাবে ড্রাইভিং করতে পারত। অনেক বাচ্চারা 3 বছর বয়সে ঠিকমতো কথাই বলতে পারে না, আর তিনি নাকি গাড়ি চালানো শিখে গিয়েছিলেন। তার সম্পর্কে এমনই অনেক মিথ্যা কাহিনী সেখানকার বাচ্চাদের পড়ানো হয়, যাতে তাকে একটা অন্য লেভেলের মানুষ বলে মনে করা যায়। নাম্বার 6। বন্ধুরা, আপনারা কি জানেন ভারতের সবথেকে চিপেস্ট ওয়েডিং ছিল মুকেশ আম্বানির মেয়ের বিয়ে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আসলে সাধারণত একজন বাবা তার মেয়ের বিয়েতে কমপক্ষে 3 থেকে 4 বছর ধরে উপার্জন করা অর্থ খরচ করে থাকেন, কিন্তু আম্বানি তার মেয়ের বিয়েতে মাত্র একদিনে উপার্জনই খরচ করেছিলেন। তিনি তার মেয়ের বিয়েতে 750 কোটি টাকা খরচ করেছিলেন, যেটা তার একদিনে উপার্জনের সমান। সেই হিসেবে এটা চিপেস্ট ইন্ডিয়ান ওয়েডিং। নাম্বার 7। আমাদের চারপাশে যত পতঙ্গ আছে তার মধ্যে মৌমাছি হলো একমাত্র এমন পতঙ্গ যারা মানুষের চেহারা চিনতে পারে। আপনি যদি মৌমাছিকে আঘাত করেন তাহলে সে আপনাকে চিনে নেবে। এরা কুকুর বিড়ালের মতো মানুষের চেহারাও মনে রাখতে পারে। নাম্বার 8। ওকলাহোমার বাসিন্দারা হ্যামবার্গার এত ভালোবাসে যে সেখানে এর জন্য একটা বিশেষ নিয়ম আছে। সেই নিয়মটা হলো, আপনি আপনার বন্ধু কিংবা বাড়ির লোকের হ্যামবার্গার খেতে পারবেন না, এমনকি এক টুকরোও নিতে পারবেন না। যদি আপনি আপনার পরিবার বা বন্ধুর সম্মতিতে এমন কাজ করেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনি কারণ নিষেধ সত্ত্বেও এমন কাজ করেন এবং সে আপনার নামে পুলিশের কাছে অভিযোগ করে তাহলে আপনাকে 2 থেকে 3 দিন জেলে থাকতে হতে পারে। নাম্বার 9। বন্ধুরা, আপনি যে দেশেই থাকুন না কেন সেই দেশের সিটিজেনশিপ কার্ড আপনার কাছে থাকবে। যেমন ভারতের ক্ষেত্রে এটা হলো আধার কার্ড, তবে ভারতে এবং অন্যান্য দেশে এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হলেও হংকংয়ে বিষয়টা একটু অন্যরকম হয়ে থাকে। সেখানে যদি আপনার কোনো পোষ্য থাকে, যেমন কুকুর, বিড়াল, খরগোশ, এমনকি আপনার কাছে যদি কোনো পাখিও থাকে, তাহলে আপনাকে তার জন্য আইডি কার্ড বানাতে হবে, যার মধ্যে লেখা থাকবে সেই প্রাণীটা হংকংয়ের বাসিন্দা এবং এই কার্ডটা তার প্রমাণ হবে। নাম্বার 10। আপনারা কি জানেন মাছেরা অনেক সময় জলে ডুবে মারা যায়? হ্যাঁ বন্ধুরা, অনেক সময় জন্মানোর পরেই মাছ ডুবে মারা যায়, আবার অনেক সময় বড় হওয়ার পরে অনেক সমস্যা হয় যেখানে তারা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে না। অনেক সময় তারা জলের গভীরে যাওয়ার চেষ্টা করে আর তখনও জলের প্রেসারের কারণে তারা মারা যায়। নাম্বার 11। জামাইকা হলো বিশ্বের একমাত্র এমন দেশ যাদের জাতীয় পতাকা অন্যান্য দেশের পতাকার তুলনায় একেবারেই আলাদা। এই দেশের জাতীয় পতাকায় লাল, সাদা এবং নীল রং নেই। আসলে পৃথিবীর সমস্ত দেশের পতাকায় লাল, সাদা অথবা নীল রঙের অস্তিত্ব আছে, কিন্তু জামাইকার পতাকায় এই তিনটের মধ্যে একটা রঙও নেই। নাম্বার 12।
আপনারা পুরনো দিনের ফুটবল তো নিশ্চয়ই দেখেছেন, যেগুলো সাধারণত সাদা এবং কালো রঙের হয়ে থাকে। আচ্ছা বলুন তো, আগে শুধুমাত্র সাদা এবং কালো রঙের ফুটবলই কেন ব্যবহার করা হতো? আসলে আগেকার সময় প্রফেশনাল ম্যাচে সাদা এবং কালো ফুটবল ব্যবহার করা হতো, যাতে সাদা কালো টিভিতে ম্যাচ দেখা দর্শকেরা ভালোভাবে বলটা দেখতে পায় এবং ম্যাচের আনন্দ নিতে পারে। নাম্বার 13, বিজ্ঞানীরা একবার এমন একটা পাখি খুঁজে পেয়েছিলেন যেটা ভীষণ অদ্ভুত ছিল। এই পাখিটা একদিক থেকে মেল ছিল, অন্য দিক থেকে ফিমেল ছিল। এই পাখিটাকে দেখলে মনে হতো যেন বিজ্ঞানীরা পাখিটাকে মার্চ করে দিয়েছে, কারণ এই পাখিটাকে যমজ বাচ্চার মতো লাগতো। বিজ্ঞানীদের মতে ফোনের টাওয়ারের রেডিয়েশনের কারণে এই পাখিটা পেটের মধ্যেই ডিমের সাথে মার্চ হয়ে গিয়েছিল, যার ফলে পাখিটা এরকম অদ্ভুতভাবে জন্ম নিয়েছে। নাম্বার 14, পুলিশের ইউনিফর্মে এই দড়ির মতো অংশটা কেন থাকে জানেন? আসলে এটা হলো একটা হুইসেল, যার আওয়াজ অনেক তীব্র হয়। এটা বুক পকেটের ভিতরে থাকে, তাই আমরা দেখতে পাই না। এই হুইসেলটা দুটো কাজ। প্রথমত, ট্রাফিক পুলিশরা এটা ট্রাফিক কন্ট্রোলের জন্য ব্যবহার করেন, এবং দ্বিতীয়ত, যদি কোনো রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকে এবং কোনো পুলিশ সামনে দিয়ে যায়, তাহলে তিনি এই হুইসেলের মাধ্যমে ট্রাফিক পুলিশের কাজ করতে পারবেন। এছাড়াও কোনো পুলিশকর্মী যদি কোনো সমস্যায় পড়েন বা বিপদের সম্মুখীন হন, তাহলে তিনি এই হুইসেলের সাহায্যে অন্য কোনো পুলিশকর্মীদের কাছে সাহায্য চাইতে পারেন। নাম্বার 15, 2030 সাল নাগাদ স্মার্টফোন আরও কত আধুনিক হবে সেটা কি আপনারা জানেন? 2010 থেকে 2020 সালের মধ্যবর্তী সময়ে মোবাইল ফোন অকল্পনীয় উন্নতি করেছে। তাই স্বাভাবিকভাবেই 2030 সালে স্মার্টফোন আমাদের বিস্মিত করবে, এটাই স্বাভাবিক। 2030 সালে মার্কেটে ফ্লিপ ফোন দেখা যাবে। মাত্র 1 মিনিটে আপনারা ফোনের সাইজ ছোট বড় করতে পারবেন। ফোনের এআই অনেক হাই লেভেলের হয়ে যাবে। শুধু তাই নয়, এই সমস্ত ফোনে আপনারা 3D মুভি শো দেখতে পারবেন। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে গেমের গ্রাফিক্স এতটাই শক্তিশালী হয়ে যাবে যে আপনার মনে হবে আপনি রিয়েল লাইফ ভিডিও দেখছেন। সেই সময় ফোনে এমন সব ফিচার চলে আসবে যে আপনি আপনার 80% কাজ ফোনের সাহায্যেই করতে পারবেন। শুধু তাই নয়, তখন ফোনে 36 জিবি কিংবা 48 জিবি র্যাম থাকবে, আর ফোনগুলো মাত্র 5-7 মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে। নাম্বার 16, আপনারা এই 3টে বাদরের কথা তো নিশ্চয়ই জানেন, যারা হলো খারাপ বলো না, খারাপ শোনো না, আর খারাপ দেখো না। কিন্তু আপনারা হয়তো জানেন না যে এদের সঙ্গে আরও একজন ভাই আছে, যে হলো খারাপ করো না। তবে এই 4 নম্বর বাদরটা খুব একটা জনপ্রিয় হয়নি। বেশিরভাগ মানুষ এই 3টে বাদরের কথাই জানে। নাম্বার 17, কোনো বিড়াল যখন একদম ছোট কিংবা মাঝ বয়সে থাকে, তখন সে সব জায়গায় ম্যাও ম্যাও করে বেড়ায়। কিন্তু বেশ কিছু গবেষণার মাধ্যমে এটা জানা গেছে যে একটা প্রাপ্তবয়স্ক বিড়াল শুধুমাত্র মানুষের উপরে ম্যাও ম্যাও করে, নয়তো খুব একটা আওয়াজ করে না। বেশিরভাগ সময় চুপচাপ থাকতে পছন্দ করে। নাম্বার 18, স্টিলের স্কেলে আপনারা এই ছিদ্রটা তো নিশ্চয়ই দেখেছেন। তবে এই ছিদ্রটার কাজ কি জানেন? এই ছিদ্রটার সাহায্যে আপনারা স্কেলটাকে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন। এছাড়াও এই ছিদ্রটার সাহায্যে বিভিন্ন জিনিস খোলা যায়। এটা কিন্তু স্কুলের স্কেলের মতো নয় যে শুধুমাত্র দাগ কাটতে কাজে লাগবে। এই ধরনের স্কেল অনেক বড় হয়ে থাকে, যার ফলে এটা দিয়ে অনেক কাজ করা যায়। এর সাহায্যে অনেক ধরনের জিনিসও মাপা যায়। তাই ছিদ্রের সাহায্যে এটা ঠিক জায়গায় ঝুলিয়ে রাখলে প্রয়োজনের সময় সহজেই হাতের কাছে পাওয়া যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।